আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কি ফোনের কৃতদাস, এই বিষয়টা আর কি। প্রতিবার রিং হলেই সব সময় আমার ফোনটি কি আপনার ফোনটি তুলবেন না। প্রতিবার রিং হলেই সব সময় আপনার ফোনটি তুলবেন না। আপনার ফোনটি আপনার সুবিধার জন্য ব্যবহৃত হয়, যারা আপনাকে কল করে তাদের জন্য নয়। আপনি যা করছেন তা চালিয়ে যাওয়ার স্বাধীনতা দিন এবং অন্যকে বলুন যেন আপনাকে এসএমএস প্রেরণ করে। পড়তে খারাপ লাগছে? কিছুদিন আগেও ফোন ধরতে না পারলে আমি খুব উদ্বিগ্ন হয়ে থাকতাম। আমি ভাবতাম আমি কিছু মিস করেছি। আমার একজন শিক্ষক এই সম্পর্কে অনেক ব্যতিক্রমী ছিলেন। তিনি নির্দিষ্ট কিছু সময়ে ফোনের উত্তর দিতেন। আমি কাজটি পছন্দ করতে শুরু করি এবং আমার টিচারের মতো মানসিকতাকে মানিয়ে নেওয়ার জন্য কাজ করি এবং নিজেকে বলি, আমি মরে গেলেও দুনিয়ার সব কিছুই চলবে। এটা কিন্তু কথা একদম সত্য। আমি মরে গেলেও দুনিয়া সবকিছু চলবে, কোনো কিছু থেমে থাকবে না। আমার কথায় আমাকে স্বার্থপর মনে হচ্ছে? দেখুন, আপনি যদি আপনার ফোনের দাস হয়ে থাকেন তাহলে জীবনে ভালো কিছুই করতে পারবেন না। ফোন আমাদের ফোকাস এবং সময় নষ্ট করে দেয়। তাই আপনার নিজের প্রয়োজনে ফোন ব্যবহার করুন। আপনার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদেরকে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদেরকে বলে রাখুন যে আপনি কী নিয়মে ফোন ব্যবহার করে থাকেন। আপনার ফোন আপনার ফোন কল কম রিসিভ করলে আপনাকে মানুষ কম ফোন করবে, আর আপনার অনেক সময় বেঁচে যাবে। আপনি যেভাবে মানুষকে অভ্যাস করাবেন তারা সেভাবেই আপনার সঙ্গে আচরণ করবে। আপনি বলতে পারেন যে অনেক গুরুত্বপূর্ণ কল হতে পারে, সেটিও রিসিভ করব না। অবশ্যই রিসিভ করবেন। বুঝবেন কিভাবে? খুব গুরুত্বপূর্ণ হলে একই ব্যক্তি একই সময়ে 5 থেকে 6 বার কল করবে, আর সাধারণ প্রয়োজন হলে বারবার কল করা থেকে বিরত থাকবে। সাধারণত এমনটাই ঘটে থাকে, তাই না? একটু বুঝে শুনে মানিয়ে নিন। নিজেকে অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে বাঁচান। যদি সত্যি এটি একটি গুরুত্বপূর্ণ কল হয় তবে কলকারী হাল ছেড়ে দেবে না। আপনি তা অবশ্যই বুঝতে পারবেন। মোবাইল ফোনের ব্যবহার বর্তমান বিশ্বকে সবার হাতের মুঠোয় এনে দিয়েছে। মানুষ এখন ঘরে বসেই দেশ বিদেশের যে কোনো খবর জানতে পারছে। শুধু খবরই নয়, বরং মোবাইল ফোনের কারণে তাৎক্ষণিক যোগাযোগ, ব্যবসায় বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সব বিষয়ে কাজ করা সম্ভব হয়েছে। মোবাইল আমাদের যেমন উপকার করে তেমনি মোবাইল আমাদের ক্ষতিও করে। মোবাইলের ক্ষতিকর অনেক দিক রয়েছে। মোবাইল ফোনের প্রভাবে মানুষ এখন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই চলুন জেনে নেই মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো। মোবাইল ফোন ব্যবহারের ফলে শারীরিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে চোখ জ্বালা করা, ঘাড় ব্যথা করা, কানের সমস্যা, মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ক্লান্তি, জীবাণুর আক্রমণ, চোখের জ্যোতি কমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, চিন্তা শক্তি কমে যাওয়া, পর্ণ আসক্তি, শ্রবণ শক্তি কমে যাওয়া ইত্যাদি। তো 1 নম্বর কি চোখ জ্বালা করা। মোবাইল ফোন সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের দিকে 2 ঘন্টার বেশি সময় তাকিয়ে থাকলে চোখ জ্বলতে থাকে। এমন মনে হয় যেন গত 2-3 দিনেও ঘুম যায়নি। এটি মূলত মোবাইল ফোন থেকে বিচ্ছুরিত হওয়া এক ধরনের ক্ষতিকর রশ্মির প্রভাবে হয়ে থাকে। মোবাইল ফোনের ডিসপ্লে থেকে গামা রশ্মি রশ্মি নামের এক ধরনের ক্ষতিকর রশ্মি বের হয়। এই রশ্মির প্রভাবে চোখে জ্বালা করে, দৃষ্টিশক্তি কমে যায়, চোখে ঝাপসা দেখা যায়। তাই প্রয়োজন ব্যতীত অধিক সময় পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করবেন না। তাই চাইলে চাইলে চোখের সমস্যা এড়ানোর জন্য এক ধরনের ব্লুকার গ্লাস আছে যা মোবাইল ফোন থেকে নির্গত হওয়া গামা রশ্মি প্রতিরোধ করতে পারে, সেগুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার চোখ সুরক্ষিত থাকবে। ঘাড় ব্যথা। দিনের বেশিরভাগ সময় আমরা প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দিই, আর মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ঝুঁকে থাকি। এর প্রভাবে আমাদের ঘাড় ব্যথা হয়ে যায়। তাই যতটা সম্ভব মোবাইল ফোন কম ব্যবহার করবেন। কানে সমস্যা হয়। মোবাইল ব্যবহারের ক্ষতিকর আরেকটা দিক হলো কানের সমস্যা। আমরা আমাদের অবসর সময় বিনোদনের মাধ্যম হিসেবে উপভোগ করি। কেউ কেউ অনলাইনে ছবি, গান, নাটক, গজল ইত্যাদি দেখে আমাদের অবসর সময় পার করে থাকি। আবার অনেকে মোবাইলে গেমস খেলে অবসর সময় পার করে। এক্ষেত্রে দেখা যায় অনেকে ঘন্টার পর ঘন্টা কানে হেডফোন লাগিয়ে থাকে, যার ফলে কানের সমস্যা দেখা দেয়। কেউ কানে কম শোনে, আবার একেবারেই শোনে না। অতিরিক্ত ক্লান্তি। অধিক সময় যাবৎ মোবাইল দেখার কারণে আমাদের দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে যায়। মেজাজ চড়া হয়ে যায়। ফলে ঘরের কোনো কাজের প্রতি আর মন বসে না। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে
শারীরিক পরিশ্রম কম করা হয়। এই সমস্যাটি বিশেষ করে শিশু কিশোরদের সাথে বেশি হয়ে থাকে। একদিকে কোনো কাজ না করা, অন্যদিকে সারাদিন মোবাইল ফোন ব্যবহারের ফলে শরীরে এক ধরনের অবসাদ চলে আসে, যার কারণে শরীর ক্লান্ত অনুভব হয়। প্রশ্ন: আপনি কিভাবে আপনার পরিবারের জন্য আরো সময় বের করতে যাচ্ছেন? আপনি কিভাবে আপনার পরিবারের জন্য আরো সময় বের করতে যাচ্ছেন? আপনি আরো সময় খুঁজে পেতে কোনো কোনো অহেতুক কাজ করা বন্ধ করবেন। মানে আপনি যদি পরিবারের জন্য আরো বেশি সময় বের করতেছেন, তাহলে আপনি কি সময় খুঁজে পেতে কি করবেন, কোন কোন অহেতুক কাজ আপনি করতেছেন, ওই অহেতুক কাজ করা বন্ধ করেন। আপনি এটা লিস্ট করেন, কি কি অহেতুক কাজ করেন, ওইটা কি কি বন্ধ করবেন, এটার একটা তালিকা করুন। হ্যাঁ। মাথা ব্যথা করা, মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে আমাদের প্রচুর সমস্যা হয়, তার মধ্যে মাথা ব্যথা অন্যতম। বিশেষ করে অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে ধ্যান ধরে, হ্যাঁ, তাকিয়ে থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল ফোন যে এই যে ধরে রাখি, একটার পর একটা স্ক্রল করতেই থাকি, তখন কি আমাদের এই অতিরিক্ত তাকিয়ে থাকার কারণে, অতিরিক্ত ধ্যান থাকার কারণে এই সমস্যাটি কি হয়ে থাকে, মাথা ব্যথার সমস্যাটি। কম বেশি আমাদের সকলের মাথা ব্যথা হয়ে থাকে, আর এটি মূলত মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে। মাথা ব্যথা ছাড়াও অন্যান্য ধরনের সমস্যা আমাদের মাথায়, হ্যাঁ, হয়ে থাকে। হ্যাঁ, মেজাজ খিটখিটে হয়ে যায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে। ব্যবহারকারীর মেজাজ খিটখিটে হয়ে যায়, বিশেষ করে যখন মোবাইল ফোন দেখে, তখন স্বাভাবিক ভাবে বাহিরের সবকিছুর প্রতি তিনি অমনোযোগী হয়ে পড়েন। মনের অজান্তেই অন্যের সাথে খারাপ ব্যবহার করেন। এই ধরনের পরিস্থিতির শিকার হলে মোবাইল ব্যবহারের আসক্তি কমিয়ে আনতে হবে। চিন্তা শক্তি কমে যাওয়া, অতিরিক্ত সবকিছুই খারাপ। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে মানুষের চিন্তা শক্তি হ্রাস পায়, সৃজনশীল মেধা কমে যাওয়ার ফলে নতুন কিছু সৃষ্টির দক্ষতা কমে যায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট হয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতারণা ও নকলের আশ্রয় নেওয়ার কারণে দিন দিন দেশ মেধাশূন্য হয়ে পড়ছে, দেশে দুর্নীতি বাড়ছে। এই মোবাইল ফোনের কারণে মোবাইল গেমস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তির কারণে শিশুরা এখন খাবারও সময় মতো খায় না। আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। বর্তমানে মোবাইল ফোন সবার জন্য সহজলভ্য হয়ে গেছে। এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে সমাজ ও মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। মোবাইল ফোন আমাদের ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন ছবি রয়েছে। অনেক সময় মোবাইল ফোন হ্যাক হয় বা ভুলে মোবাইল থেকে বিভিন্ন আপত্তিকর ছবি, ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যার প্রভাবে সমাজ ও পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকে এই সামাজিক ও পারিবারিক বিপর্যয়ে থেকে বাঁচতে আত্মহত্যা করে। এছাড়া পারিবারিক ও সামাজিক জীবনে মোবাইল ফোনের আরো বিপুল ক্ষতিকর প্রভাব রয়েছে। শিশু কিশোরদের মধ্যে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নষ্ট হয় এবং মা বাবার উপদেশ না মানার প্রবণতা সৃষ্টি হয়। মোবাইল ফোনের ব্যবহার তরুণদের মাঝে অতিরিক্ত সেলফি তোলার প্রবণতা দেখা দেয়, যেটি মূলত এক ধরনের মানসিক রোগ। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে ঘুমের সমস্যা হয়। অনেক রাত জেগে অধিক সময় পর্যন্ত মোবাইল দেখে, এতে মস্তিষ্কের উপর প্রভাব পড়ে। আমেরিকার এক তথ্যমতে বিশেষজ্ঞের মতে মোবাইল ফোন ব্রেন, মাথা ব্যথা ও ঘাড় ব্যথার কারণ। দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে স্মৃতিশক্তি ও হার্টের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করে বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রা অতিরিক্ত আড্ডা ছেলেমেয়েদের পড়াশোনার মনোযোগ নষ্ট করছে। মোবাইল ফোনের প্রভাবে মানুষ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে এবং কর্মবিমুখ হয়ে পড়ছে। বর্তমানে আধুনিক জীবনযাত্রার মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম হওয়া সত্ত্বেও অতিরিক্ত মোবাইল ব্যবহার সমাজ ও পারিবারিক জীবনকে মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। তাই প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকুন। কর্ম পদক্ষেপ: চেষ্টা করুন আপনার ফোনের কৃতদাস, হ্যাঁ, আপনার ফোনের কৃতদাস হবেন না এবং ভয়েস এসএমএস এর সুবিধা নিন। আমরা কি চেষ্টা করতে হবে, চেষ্টা করে দেখুন আপনার ফোনের কৃতদাস হবে না এবং ভয়েস এসএমএস এর সুবিধা নিতে হবে। আমরা দেখা গেছে কোনো প্রয়োজন হলো একটা ভয়েস এসএমএস পাঠিয়ে দিলাম, এতে কিন্তু দেখা গেছে আমার তাকে আহ, তার সাথে অনেক সময় উনি লাইনে না থাকলেও, অনলাইনে না থাকলেও তাকে আমরা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখতে পারি। সে যখন অনলাইনে আসবে, হ্যাঁ, তখন সে মেসেজ পড়ে নেবে। তো এটা ভয়েস এসএমএস সুবিধাটা নেওয়ার চেষ্টা করতে হবে। তা আমি এটা করি প্রায় সময়। দেখা গেছে একটা ইম্পর্টেন্ট মেসেজ তাকে পৌঁছানো দরকার, একটা ভয়েস দিয়ে রাখি, কারণ এটা টাইপ করতে গেলে অনেক সময় লাগবে আমার। এই সময়টা বাঁচানোর জন্য আমি ভয়েস এসএমএসটা ব্যবহার করি অধিক হারে। তো আপনারাও চাইলে আজকে একটা পরিবর্তন করতে পারেন আপনাদের নিজেদের জীবনে, কি আপনারা টাইপের পরিবর্তে ভয়েস এসএমএস দিয়ে দিতে পারেন। তো অফিসিয়াল ম্যাটার হলে এটা ভিন্ন কথা, তখন আপনি টাইপ করে লিখে দিলেন। কিন্তু অন্যান্য বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আপনি ভয়েস এসএমএস এর সুবিধাটা নিতে পারেন। তাদের সাথে টাইপিং এর চেয়ে আপনি ভয়েস এসএমএস এ অনেক আহ, কম সময়ে আপনি আদান প্রদান করতে পারবেন তথ্য, এবং আপনি দ্রুত যেটা বুঝাইতে চাইতেছেন ওটা
বুঝাইতে পারবেন। কারণ দেখা যাচ্ছে লিখে অনেক কিছু বোঝানোটা অনেক সময় কঠিন, যেটা আসলে মুখে বলাটা অনেক সহজ। তাই আমরা আজ থেকে মোবাইল ব্যবহারে যেই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন এবং প্রয়োজনে ভিডিওটা আবার শুনবেন, শুনে এগুলো নোট ডাউন করে ওই বিষয়গুলো মাথায় রাখবেন। ওইভাবে ব্যবহার করে যখন আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন, আপনি দেখবেন ঠিকই ওইখান থেকে আপনি 1-2 ঘন্টা সময় ইজিলি সেভ করতে পারবেন। আর টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ। ইফ উই use the proper utilization of time, we can prosper our life. I believe that. Okay, I'm trying to my best to utilize my time properly. I humbly request to you, you also should try to use your time very attentively and very carefully. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.